ওনার এই বক্তব্য সরাসরি ভারত রাষ্ট্র এবং ভারতের সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে কারণে আধা সামরিক বাহিনীদের ডেকেছেন, সেই আধা সামরিক বাহিনী শান্তি রক্ষা করতে ব্যর্থ হলে তাই নিয়ে অনেক কথা অনেকেই বলবেন, কিন্তু শান্তি রক্ষা করার প্রথম ধাপ হচ্ছে আইডেন্টিফাই করা। অর্থাৎ আমি বা আপনি যারা ভোটার, তারা হাতে এপিক নিয়ে যিনি ঢুকছেন, তারা যদি মুখ ঢেকে মাথা ঢেকে দেখা মানে তাকে যাতে চিহ্নিত করা না যায় এরকম যদি কোনো পোশাকে থাকেন, তিনি ছেলে মেয়ে যেই হন না কেন, তিনি যে কোনো ধর্মের হন না কেন, তাকে আইডেন্টিফাই করার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর ওপরে আছে। সুতরাং এই দায়িত্ব থেকে যদি বিচ্যুতি ঘটে, তাহলে তাদের সেই বিচ্যুতি ঘটাকে আঙ্গুলি নির্দেশ যে কেউ করতে পারে। সেই জন্য এই কাজ তারা করবেন না, এই খবর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এবং সেই জন্য ভুয়ো ভোটারদের বিভিন্ন রকম মুখ ডেকে নির্বাচন কেন্দ্রে ঢোকা, তাকে নিশ্চিত করার জন্য এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যাতে কিনা মুখ ঢেকে যদি কেউ ঢুকতে যায়, তাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে সঙ্গে সঙ্গে একটা যুদ্ধের মতন ব্যবস্থা, একটা লড়াই ঝগড়ার ব্যবস্থা করা এবং ভোটকে বানচাল করার চেষ্টা করছেন। আমি নির্বাচন কমিশনকে আমাদের পার্টির তরফ থেকে অনুরোধ করব, অবিলম্বে এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আইনি ব্যবস্থা নেওয়া হোক, এবং তার কোনো জায়গায় দাঁড়ানো, অর্থাৎ ভোটের প্রার্থী হয়ে কোনো জায়গায় দাঁড়াতে যাতে তিনি না পারেন, সে ব্যবস্থাও নেওয়া হোক।